ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক ভালো আছি। দেখো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর মেয়েটাকে একটু ফ্রেশ করে দিচ্ছিলাম, তারপর ওকে খাইয়ে দাইয়ে আমি আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব। ওর আব্বুর ব্রেকফাস্টটা দিয়ে দিব আমি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওর এইগুলো পছন্দ হয় না। ও শুধু খেলতে চায়, ও রেডি হতে চায় না, ও ফ্রেশ হতেও চায় না, জামা কাপড় পরতে চায় না, ঠান্ডার দিনে সোয়েটার পরতেও চাইবে না। তো একটু সবসময়তেই দুষ্টুমি করে। তারপর দেখো আমি ওর আব্বুর জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এবং আর ও ওখানে বসে বসে বিস্কিট খাচ্ছে। কি কি বলছে শোনো। হাই, টাটা করো। তো দেখো এবার ও কিশমিশ খেতে নিয়ে কিশমিশ খেতে প্রচণ্ড ভালোবাসে। কিশমিশ তোকে সারাদিন দেওয়া যায়, সারাদিনই খাবে। তো এখানে বসে বসে খাচ্ছে, তারপরে ওর আপার সাথে একটু খেলছিল। কার সাথে? ওটা কে তোমার আপা? আপাকে একটা হামি দাও, দাও, চুমু দাও তো। একটু আদর করো। তিনটে আছে। আর কি প্রতিদিনের যা কাজ, দেখো কতগুলো জামা কাপড় জমে গেছে, একটু ধুয়ে দিতে হবে। তারপর আমি ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি এগুলো মেলে দেওয়ার জন্য। সমস্ত কাজ সেরে নিয়ে এবার আমি মেয়েটাকে একটু খাওয়াতে বসেছি। দেখো ও খেতে চাইছে না, মোবাইল দিয়েছি তবুও খেতেই চাইছে না। ও সবসময় তো একটু দুষ্টুমি করে, খেতে গিয়ে ওকে একটু জোর করিয়ে খাওয়ানোর চেষ্টা করি। তো খেয়েছিল, পরে একটু অল্প একটু খেয়েছিল। সবাই খাওয়া দাওয়া করে নিয়ে এবার থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখনও অনেক কাজ বাকি আছে যেগুলো আমি পরে আস্তে আস্তে করব। তো দেখো এগুলো ঝটপট করে করে নিচ্ছি। যতটা ঝটপট করে দেখানো যাচ্ছে ততটা তাড়াতাড়ি যদি কাজগুলো হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। তারপরে আমি এদিকে একটু গ্যাসটা মুছে দেবো। গ্যাসের উপরটা ততটা নোংরা হয়নি আজকে, এগুলো একটু মুছে দেবো তবুও। এখন আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ দুটো রুম, এই রুম দুটোতে একটার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি মা থাকেন, আর একটাতে আমরা থাকি। আর ওদিকে যেদিকে আমি এখন ঝাড়ু দিচ্ছি ওগুলোতে আমার দিদির, অর্থাৎ আমার জায়ের। তো আমরা সেরকম কিছুই মনে করি না, মিলেমিশে থাকি। উনি অন্য কাজে ব্যস্ত আছেন, তাই আমি এখন একটু ঝাড়ু দিয়ে দিলাম। তারপর দেখো আমি আমার ঘরে চলে এসেছি ঝাড়ু দেওয়ার জন্য। তো ঘরটাকে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব, এরপরে আবার ঘরটাকে মুছে দিতে হবে। আমার এখন পুরো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি মুছতে চলে এসেছি। পুরো ঘর মুছে নেব এখন আমি।
আমার ঘরগুলো সব মোছা হয়ে গেছে, ওই দিকটা দিদি এখন মুছে দিচ্ছে। তারপরে চলো, আমার মেয়ে আর আতিফ ডাকছিল, আমি গেলাম ওখানে। কি মজা হয় দেখো। কে লাগবে? তো দেখলে কি হলো, আমার মেয়েটা আতিফকে টেনে ফেলে দিয়েছিল। তারপরে ও প্রচন্ড কান্নাকাটি করছিল, অনেক শান্ত করে আমার পরে দুজনকে স্নান করিয়ে দিয়েছি। আমার মেয়েকে এদিকে আমি রেডি করে দিচ্ছি। তো ওকে আমি বলেছিলাম ঘরে বসে থাকতে, একটা ফোন এসেছিল ওর আব্বুর। ওর আব্বু যেহেতু বাজারে গিয়েছে তাই ফোন করছিল, আমি ফোন রিসিভ করতে গিয়েছি। ওকে বলেছিলাম ঘরে বসে থাকতে, ও না বসে নিচে নেমে পড়েছে, প্রচণ্ড দুষ্টুমি করে। ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ততক্ষণ আমি ভিডিও করতে পারিনি। এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু নিমকি দিয়েছি খাওয়ার জন্য, খাচ্ছে। আর ওকে আমি একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, বাইরে ঘুরতে যাবে। ও যে সোয়েটারটা পরে আছে ওটা ওর ভীষণ প্রিয়, এমনকি ওর আব্বুও প্রচণ্ড পছন্দ করে। তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আমি বিকালে চলে এসেছিলাম একটু রান্নাঘরে, ওর আব্বু ধোসা খেতে প্রচণ্ড ভালোবাসে, তো সেগুলোই আমি রেডি করার জন্য চলে এসেছিলাম এখানে। চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, যেটা এখানে আমি এখন ব্যাটার বানিয়ে নেব। তো আমি একটা দিদির কাছ থেকে শিখেছি, যে যখন আমি কোয়ার্টারে ছিলাম জম্মুতে, তখন আমাকে ওই দিদিটা শিখিয়ে দিয়েছিল। তাছাড়াও কৃষ্ণের আব্বু প্রচণ্ড খেতে ভালোবাসে, মেসে সবসময় ওদের একটু সাউথ ইন্ডিয়ান খাবারই বেশি হয়। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে পুরো রাত এবার ঢেকে রাখবো, দেখি কতটা কি ঠিকঠাক হয় নাকি, নাহলে আবার রোদ্রে রাখতে হবে, যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা। দেখো আমার মেয়েটা প্রত্যেক দিনের মতো আজকেও রেডি হয়ে বসে আছে, ঘুরতে যাবে তাই। তবু এখানে অনেক বায়না করছে যে এই জুতোটা ও পরবে না, ওর সবসময় পছন্দের জিনিস না হলে সেটা ও পরতে চায় না। তারপর আমি দেখো সন্ধ্যার সময় ওকে একটু রুটি খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। কি করছে দেখো, সেখানেও দুষ্টুমি করছে। গুড় দিয়ে রুটি খাবো, তাহলে মোবাইল দিয়ে দিই, দাঁড়াও ধরো, ভালো খেতে, টেস্টি বলো। এরকম হাত 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 দিয়ে দেখাও কেমন। ভালো? তুমি খাও, আমি খাবো না। শোনো, এরকম করতে শেখাতে হয়। একটা, দুটো, তিনটে, পাঁচটা, ছটা, চারটা, আটটা, 1 2 করে গোনো মামা। 1 2 কিসিং করো, 1 2। দেখো এখানে তিনজনে খুব সুন্দর করে মিলেমিশে খেলছে। তারপর এখানে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুমাইয়া, আতিফ আর সুমাইয়া 2 ভাই বোন, আর কিসিন একাই, ওর কোনো ভাই বোন নেই আর। তো ওদের এরকম সুন্দর খেলতে দেখে আমাদের সবার খুব ভালো লাগে, ওদের খুব মিলেমিশে থাকে ওরা। তো দেখলে মেয়েটা ও নিজে শিখিয়ে দিয়েছিল আপাকে ওকে মারার জন্য, তারপরেও ও এরকম দুষ্টুমি করছে। আমরা সবাই অবাক হয়ে যাই বুদ্ধি দেখে। ওর মাত্র 2 বছর বয়স। দেখো রাতে আমি ওর আব্বু আসার পরে ওর জন্য গ্লাসে দুধ নিয়ে চলে এসেছি, ও খেতে চাইছে না সেটাকে, আমি একটু ভুলিয়ে খাইয়ে দিয়েছিলাম। তারপরে ওর ইচ্ছা হয়েছে যে ও আমার মালাটা পরবে, একটু খুলে দিয়েছি ওকে, ও পরবে। ওর সবসময় আমার জিনিসগুলো ওর খুব পছন্দ হয়, আমার কাছ থেকে নিয়ে ও পরতে চাই। ভালো, দেখি আমি ঠিক করে দিই মালা। কত বড় মালা! কি করছো মা? ঘুম যাবে তুমি এখন? কেমন করে ঘুম যাবে তুমি? তাহলে কি বলতে হবে ঘুম যেতে হলে? গুড নাইট বলো। তো দেখো এখানে আমি কিষণকে এখন ঘুম পাড়িয়ে দেবো। তারপরে ও ঘুম চলে গেছিলো। এখানে দেখো আতিফ এখানে চলে এসেছে, ওর আব্বু বকেছে তাই এখানে ওর ছোট আব্বুর কাছে সে লুকিয়ে আছে, ভয়ে ঘরে যেতে চাইছে না আর। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও।